আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি লাচ্চা সেমাই। তো দেখুন সেমাইটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। খুব অল্প সময়ের ভিতরে আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার সেমাই। অল্প সময়ের ভিতরে অনেক টেস্টিফুল এবং মজাদার খাবার যদি আপনারা খেতে চান, ডেজার্টে অনেক কিছু বানান, তো এরকম টেস্টিফুল মিষ্টিযুক্ত একটা সেমাই বানিয়ে ফেলতে পারবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য অবশ্যই 2 লিটার দুধ লাগবে। লাচ্চা সেমাই কিন্তু একদম শক্ত শক্ত হয়ে গেলে অতটা মজা লাগে না। তো এখানে আমি দুধটা সুন্দর করে ছেঁকে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে সুন্দর করে জাল করে নেব। বলক আসার পর এখানে আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমার শাশুড়ি নেড়ে চেড়ে দিচ্ছে আর আমি কিন্তু জাল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে জাল করে নিতে হবে। দুধটা যত ভালো করে জাল করবেন সেমাইটা খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার হবে। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 2 কেজি দুধের জন্য আমি 100 গ্রামের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু পরিমাণে দিবেন। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু অনুযায়ী দিবেন। আমার শাশুড়ি দুধটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছে আর আমি এদিকে রুটি সেঁকে নিচ্ছি। তো দেখুন আমার দুধটা কিন্তু আস্তে আস্তে জাল করা হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি দেখে নিচ্ছে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। তো আর এদিকে দেখুন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন দিয়ে দিব দুধের মধ্যে। কিশমিশটাকে সুন্দর করে জাল করে নেব। একদম সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে, আঠালো আঠালো করে। আমি কিন্তু আমার ঘরে যেভাবে আমি রান্না করি, যেভাবে খাই, আমি কিন্তু ওইভাবে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করি। তো দেখুন আমার দুধটা সুন্দর করে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটাকে উঠিয়ে নিব। উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে, যে আমরা না হলে যে লাচ্চা সেমাইটা দিব সেমাইটা কিন্তু একদম গলে যাবে। তার জন্য কিন্তু এই যে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর যে বনফুল যে লাচ্চা সেমাইটা, এই সেমাইটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি 1 প্যাকেট সেমাই এখানে ঢেলে দেব। দেখুন আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা। আপনার আঙ্গুলটা একদম চুবিয়ে দেখবেন যে আপনার তাপটা আঙ্গুলটা সহ্য করতে পারে কিনা। ওই পর্যায়ে কিন্তু এই সেমাইটা দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে সেমাইটা সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু আমার সেমাইটা একদম সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখুন আপনাদেরকে দেখে দিচ্ছি, অনেকটাই টেস্টিফুল হয়েছে এই সেমাইটা। এখন আমি আপনাদেরকে যে চামচটা দিয়ে দেখে দিচ্ছি যে একদম পাতলা হয়নি, আবার একদম ঘন হয়নি, আঠালো হয়নি। তো আমি এখন একটা পাত্রের মধ্যে বেড়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই মজাদার হয়েছে। আপনারা যে কোনো ডেজার্টের ভিতরে এই সেমাইটা রাখতে পারেন, এটাই মজাদার হয়। আমরা বাঙালি যে কোনো খাবার খাওয়ার পরই অনেকেরই ক্রেভিংস ওঠে যে একটু মিষ্টি খাবো, একটু মিষ্টি খাবার খাবো। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে ডেকোরেশন করার জন্য আমি উপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিব। তো দেখুন আমার এই সেমাইটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যে কোনো সময় খুব অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি কিন্তু এই খাবারটা বানিয়ে ফেলতে পারেন। কোনো রকম একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই লাচ্চা সেমাইটা বানানো যায়। তো আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই মজাদার হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।